আসসালামু আলাইকুম। রেসিপি বাই ফান্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে আসলাম ভীষণ মজাদার চিতল পিঠার ঝোল। তো চিতল পিঠাটা আসলে আমি বাসায় তৈরি করি নাই, শুধু মালাইটাই বাসায় তৈরি করছি। তো মানে ঝামেলাবিহীন এভাবে আপনারাও ঘরে চিতল পিঠাটা তৈরি করে নিতে পারেন, মানে চিতল পিঠার ঝোলটা। তো যাদের বাসায় আমার মতন ফ্যামিলিতে মানে অল্প মানুষ বা ফ্যামিলির সংখ্যা কম, তারা এভাবে বাইরের থেকে এনে ঘরে খুব তাড়াতাড়ি এভাবে চিতল পিঠার জুরুপটা তৈরি করে নিতে পারে। আমাদের এখানে জুরুপ বলে, আবার মালাইও বলি থাকি। তো আমার আবার এই চিতল পিঠার মালাইটা খুবই পছন্দের। যখন মানে আমার খেতে ইচ্ছা করে ঠিক ওই সময়ে এরকম চিতল পিঠা কিনে আনি, ইনস্ট্যান্ট তৈরি করে নিই আর কি। আমার মতন কাদের কাদের এরকম চিতল পিঠার মালাইটা পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন আমি মূল রেসিপিতে চলে আসলাম। তো প্রথমে আমি এখানে 2.5 লিটার মতো মানে গরুর দুধ নিলাম। তো গরুর দুধটা আমি চুলায় বসিয়ে এবার মানে বলক উঠে নিচ্ছি। কিছুক্ষণ জাল করে আমি দুধটা একটু হালকা ঘন করে নিলাম, প্রায় 1 কাপের মতন কমিয়ে গেছে। তো এখানে আমি আবার হাফ গ্লাসের মতোই মানে আমি 200 গ্রামের একটা গুঁড়া দুধ আনছি, তো 100 গ্রাম গুঁড়া দুধ এখানে আমি ব্যবহার করলাম। তো অল্প একটু পানি দিয়ে গুলাতে গেছি, কিন্তু আসলে গুঁড়িটা ঠান্ডা তো গুলতেছে না। তো পরে আবার গরম দুধ নিয়ে ভালো করে গোটানাটা করে মিক্স করে নিলাম। মিক্স করে এখন আবার দুধের মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার কিছুক্ষণ জাল করব। জাল করার পরে যখন আরেকটু ঘন হয়ে আসবে ওই পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো একটু লবণ। তো লবণটা দিয়ে এবারও ভালো করে এটা মানে একটু নেড়ে নিচ্ছি। তো আজকের রেসিপিটা আমি গুড় দিয়ে করব, তাই এখানে যে কি বলে এটা কি গুড়, বাটালি গুড় হবে মনে হয়, ওইটা নিয়ে মানে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তো আমি আমার পরিমাণ মতো মিষ্টিটা দিব, আপনারা আপনাদের যার যার পরিমাণ মতো নেবেন। আমি একটু মিষ্টিটা কম দিতেছি কারণ আমার হাজব্যান্ডের ডায়াবেটিস, তো উনি আবার খাইতে পারবে না, এজন্য একটু কমে দিতেছি। তো যখন ভালো করে গ্রেটার হয়ে যাবে, এখন একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি। নিয়ে অল্প একটু পানি দিলাম, জাস্ট মানে এটা গলানোর জন্য। তো এখন চুলায় বসিয়ে দিলাম, বসিয়ে একটু নাড়াচাড়া করতেছি যেন নিচে থেকে আবার দূরে না আসে, কারণ এখানে পানির পরিমাণটা একদমই কম। তো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই ফুল রেসিপিটা দেখে যাবেন, আর আপনাদের ফ্রেন্ড বা বন্ধুদের কাছে বা আপনাদের আত্মীয় স্বজনের কাছে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটাও অন করে দেবেন, আর লাইক করতে তো ভুলবেন না। তো দেখছেন আমার এখন গুড়টা মানে বলক 2-3 বলক আসছে, আসার পরে আমি চুলার থেকে নেমে নিছি। নামিয়ে এখন ওই যে দুধটা আমি চুলায় বসায় রাখছিলাম, বসায় রাখার পরে এখন অনেকটাই কমে গেছে, আপনারা হয়তো পাতিলটা দেখলেও হয়তো বুঝতেছেন। তো এই পর্যায়ে আমি প্রায় একটা নারকেলের অর্ধেকটা নারকেল কোরানো আমি দিয়ে দিলাম। আসলে এগুলো একটু বাড়ায় দিলে একটু ভালো লাগে, তো আমি আমার মানে পরিমাণ মতো দিয়েছি, আপনারাও আপনাদের ইচ্ছে মতো দিয়ে নেবেন। আমার আরও একটা রেসিপি আছে চিতল পিঠা, ওইটাও দেখিয়ে আসতে পারেন, ওইটাও ভালোই, ওইটা একটু বেশি ঝামেলা। তো এটাতে আমি তেমন একটা উপকরণ মানে মিশাই নাই, সহজভাবে তৈরি করে নিলাম, কারণ এই ঠান্ডার মধ্যে এমনিতেই ভালো লাগে এগুলা। যখন দুধটা ঠান্ডা হয়ে আসছে, কেননা গরম দুধে আবার গুড় দিলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি যখন দুধটা ঠান্ডা হয়ে আসছে ওই পর্যায়ে আমি গুড়টা দিয়ে একটু নাড়াচাড়া করে আলগে রেখে দিলাম।
রেখে এখন ফিটাগুলোকে আমি একটু দুই ভাগে ভাগ করে যে পাত্রে আমি সার্ভ করব ওই পাত্রে নিয়ে নিচ্ছি। নিয়ে আমি অর্ধেকটা ফিটা আগে দিয়ে দিব, দিয়ে এর উপরে কিছু দুধের মিশ্রণ ঢেলে দিচ্ছি, কেননা না হলে উপরে নারকেলটা থেকে যাবে, নিচে আর পড়বে না, সেজন্যে। তো আপনারাও আপনাদের পছন্দের মতো সার্ভ করে নেবেন। তো কিছু দুধ দেওয়ার পরে এখন আবার আরও যে কয়টা ফিটা ছিল ওই কটাও এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে সবটুকু দুধ আমি এখানে ঢেলে দিচ্ছি। আর কমেন্টে জানাবেন ফিটাটার কালারটা কেমন আসছে আর খেতে কেমন হতে পারে, একটু আন্দাজ করে বলবেন। তো দেখেন, এটা হয়েছে সকালের লুক। তো আমার ছেলে ফজরের নামাজ পড়তে উঠে বলতেছে, মা আমি একটু খাবো। তো ভাবলাম যে আগে আপনাদের সাথে একটু শেয়ার করি। ছেলেকে বললাম যে ঠিক আছে, তুমি একটু নামাজটা শেষ করো, আমি দিতেছি। তো দেখেন, একদম ফজরের সময় আমি ভিডিওটা করতেছি। মাশাল্লাহ, একদম সবগুলো মালাই টেনে ফিটাটা একদমই সফট হয়ে আছে, মুখে দিলে মনে হয় যে মিলে যাবে, এরকম অবস্থা আর কি। একটা ফিটাও আলহামদুলিল্লাহ ভাঙে নাই। যদি আমি আবার আস্ত দিতে যাইতাম হয়তো একটা দুটা ফিটা আমার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতো। তো আমি একটু মধ্যখান থেকে কেটে দিলাম যেন সবগুলো ফিটা সুন্দর থাকে। আর কেন দেরি করবেন, তাহলে আজকে আপনারাও এভাবে মালাই সিদ্ধটা তৈরি করে আপনার ফ্যামিলিদেরকে উপহার দিতে পারেন। তো আজ এই পর্যন্তই। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।